এই ছবিটি দেখুন। না, এটি কোনো সাধারণ ছবি না, এটি একটি প্রাচীন মন্দিরের দেবী মূর্তি। যে মূর্তির অর্ধেক দেহ হলো মানুষের আর অর্ধেক দেহ হলো সাপের। এটা হয়তো আপনার কাছে অস্বাভাবিক নাও মনে হতে পারে, কারণ এইরকম চিত্র অনেক মন্দিরের গায়ে খোদাই করা দেখতে পাওয়া যায়। এইবার প্রশ্ন হলো কেন? তাহলে কি সত্যি প্রাচীনকালে এমন কোন প্রজাতি ছিল যাদের অর্ধেক দেহ ছিল সাপের আর অর্ধেক দেহ ছিল মানুষের? অথবা এনারাই কি স্বয়ং দেবতা? এখনো কি তারা আমাদের মধ্যেই আছেন? তাহলে কি বেদ পুরাণ নিয়ে ধারণাটা ঠিক, যেখানে বলা হয়েছে মানুষদের বেদের জ্ঞান, সংস্কৃতির জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান সবই এই সর্ব দেবতারাই দান করেছিলেন? প্রশ্ন তো অনেক, কিন্তু সঠিক উত্তর কই? আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্ন করব ও আপনাদের কাছে মতামত চাইবো। তবে চলুন ভিডিওটি শুরু করি। আপনি তো যোগ ব্যায়াম সম্পর্কে জানেন, যার সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম মহর্ষি পতঞ্জলি লেখা প্রাচীন গ্রন্থ যোগসূত্র থেকে। তো একবার এই মহর্ষি পতঞ্জলির মূর্তিটি দেখুন। মূর্তিটি ভালো করে দেখলে বুঝতে পারবেন মহর্ষি পতঞ্জলির দেহ অর্ধেক মানুষের আর অর্ধেক সাপের। এই শুধু একটা মূর্তি নয়, মহর্ষি পতঞ্জলির আরো কয়েকটি মূর্তি দেখুন, সবগুলোই দেখতে পারবেন অর্ধেক মানুষ আর অর্ধেক সাপের। একটা কথা ভাবুন, প্রাচীনকালে তো বহু ঋষি মহর্ষি ছিল, তাদের কারোর মূর্তি তো এরকম অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের দেখানো হয়নি। তাহলে কেন শুধু মহর্ষি পতঞ্জলির মূর্তি এইরকম বানানো হয়েছিল? অবশ্যই এর একটা কারণ এটা হতে পারে, তখন এইরকম সর্বমানব আমাদের সঙ্গে বসবাস করত। অথবা অন্যভাবে বললে মহর্ষি পতঞ্জলি সত্যি সর্বমানব ছিলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি ছিল তবে এখন তারা কোথায়? তবে তার উত্তর এটা হতে পারে যে ছত্তিশগড়ের একটা জায়গা আছে যার নাম হলো তাপকার। তো এই তাপকারে ভগবান শিবের একটা মন্দির আছে, যাকে আজকের দিনের নাগলোক বলা হয়। স্থানীয়দের মতে এখানে একটা বড় গুহা আছে, যেটা সরাসরি গিয়ে পাতালে মিশেছে এবং সেখানেই নাগ মানবরা থাকেন। শুধু পাতালে নয়, এই মন্দিরের আশেপাশের জঙ্গলে 40 ধরনের বিষধর সাপ পাওয়া যায়, যারা সব সময় অবাধে ঘুরে বেড়ায়। এখানে খালি পায়ে ঘুরে বেড়ানো মানে মৃত্যু। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এখানকার মানুষেরা এই সাপ থেকে ভয় পায় না, তাদের সঙ্গে থাকে ও তাদেরকে পুজো করে। শুধু ভারতীয় সভ্যতায় না, প্রাচীন কালের অনেক সভ্যতায় সাপ দেবতাদের পুজো করা হয়েছে। যেমন ধরুন মিশরীয় সভ্যতা। এবার একটু বেদ পুরাণের দিকে যাই। বেদে বলা হয়েছে আমাদের পৃথিবীর নিচে 7 রকমের তল বা স্তর আছে, যেগুলি হলো অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল ও পাতাল। এই যে মধ্যিখানের তল, যার নাম রসাতল, এই রসাতলে সর্বমানবদের বাস। এই সর্বমানব কিন্তু সাধারণ নয়, এরা মানুষের থেকে সব ধরনের জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিমত্তায় সব দিক থেকে এগিয়ে, যার জন্য এদেরকে প্রাচীনকালের মানুষেরা পুজো করত। বেদের কথা এই জন্য বললাম যে অনেকের মনে হতে পারে এগুলি হয়তো প্রাচীন কাল থেকে চলে আসা মানুষের মধ্যে গল্প মাত্র, সর্বমানব কোনোদিনও ছিল না। যখন শুধু বেদে না, অন্যান্য ধর্মগ্রন্থেও এই সর্বমানবের কথা উল্লেখ আছে, তবে কি সত্যি একসময় এরকম কোনো প্রজাতি আমাদের সঙ্গে ছিল? কিংবা এমনটা হতেই পারে এরা কোনো ভিন গ্রহের প্রাণী ছিল, যারা মানুষের উন্নতির জন্য জ্ঞান প্রদান করতে এসেছিল, যাদের কাজ শেষ হয়ে গেছে এবং তারা চলে গেছে। কিংবা এমন হতেই পারে সময়ের সাথে পরিবেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে পারেনি, তাই এদের প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে গেছে, ঠিক যেমন আজকের দিনে অনেক প্রাণী হয়ে যাচ্ছে। কিংবা হতে পারে বেদের কথা অনুসারে এরা রসাতলে বসবাস করে, এখনো তারা পৃথিবীতেই আছে, শুধু মানুষের সামনে আসতে চায় না। আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে মতামত দিন। সত্যি কি মহর্ষি পতঞ্জলি নাগমানব ছিলেন? কিংবা নাগমানব থাকলেও তাদের সঙ্গে কি এমন হয়েছিল যে তারা এখন আর নেই? প্লিজ কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন। এই প্রশ্নগুলোর উত্তর ও আপনাদের মতামত আমার জানা খুব দরকার।